হাদিস শরীফের মধ্যে সরকারে দু আলম জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র রমজানের মাসরে সবরের মাস কইসুন। আর সবরের বদলা আর সওয়াব জন্নত ফরমাইছুন। সবরের মানা হইল বরদাস্ত করা। কারণ মুমিন মুসলমানে খাওয়া পিয়া বাদ দিয়া নিজের চাহত মিটাইবার কত ধরনের বস্তু থাকে, চাহতের না মিটাইয়া আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি রোজা রাখুন, সবর করুন, হর ধরনের গুণাতি বাসন সারাতারে বাদ দিয়া কেউ যদি কত ধরনের মুসিবত পেশ আয় সারাতা বাদ দিয়া আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি রোজা রাখুন, জাজা ফাজা করেন না, না শুক্রি করেন না, সবর করুন, তো আল্লাহ তালা এই সবরের বদলা জন্নত দান করিয়া দিন। রমজানুল মুবারকের মাসের মধ্যে আদমি খাওয়া পিয়ারে বাদ দিয়া সপ্তাহে বরদাস্ত করুন। আর খাস করে জানিয়া রাখবা, এই মাসের মধ্যে খালি সবর খাওয়া পিয়া বাদ দিয়ে সবর করার নাম না, এই মাসে সবর আদর ডালার আমরা তৌফিক দে। সবর আদর ডালার মাস এইটা। এই মাস থেকে আমরা সবর করা শিখিতাম, কিলা সবর করা যায়। হর জিনিসের মধ্যে যদি আমরা সবর করনে বানি যাই, আল্লাহ আমরা লগে দিবা। আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সবর করনেওয়ালার লগে। অর্থাৎ আল্লাহ তালা সবর করনেওয়ালার হর সময় মুজত করবা। আর জন্নতর আম দরজা আর খাস দরজা সমস্ত দরজা এই ব্যক্তির লাগি খুলিয়া দেওয়া হয়ে যায় সবর করনেওয়ালার লাগি। সবর করলে যদি আমরা করি, মুসিবতের মধ্যে যদি আমরা সবর করি, আল্লাহ তালা গুনাতি ওলা পাক সাফ করেন। দেন পাক সাফ করতে করতে গাছর জেলা ফাত্তা জড়িয়া জেলা পড়ে, ওলা আল্লাহ তালা পাক সাফ করিলেন। জমিনের মধ্যে হাত থাকে ওলা চলবা, কোনো ধরনের গুণা থাকতো না। সবর করার অত বেশি ফজিলত হাদিসের মধ্যে আইছে। সবর করনেওয়ালার লাগে আল্লাহ তালা জন্নতর খুশখবরি দিছেন, সুসংবাদ দিছেন আল্লাহ তালা। যার কারণে সবসময় আমরা সবর করতাম। খাস করে রমজান মাসের মধ্যে আমরা সবর করার আদত বানাইতাম, অভ্যাস বানাইতাম। এই মাসে সবর করার আমরা অভ্যাস বানাই, সবর করার আমরা তৌফিক রে দান করিয়া দেয়। এই মাসের মধ্যে কেউ যদি গালিয়ায়, কেউ যদি বাদবালা হয়, আমরা সবর করি লিতাম। যদি আমরা সবর করিলাই, আমরা নফসরে কন্ট্রোলের মধ্যে রাখিলাই, আল্লাহ তালা এর বদলে আমরা জন্নত দান করিয়া দিবা। আমরা লাগি তো দুনিয়ায় হইল কয়েদখানা, জেলখানা। দুনিয়ার মধ্যে আমরা কানুন মানিয়া চলতে লাগবো, আইন কানুন মানিয়া চলতে লাগবো, হালাল খাইতে লাগবো, হারাম খাইতে পারতা না, নাজাইজ বস্তুটি বাঁচিয়া থাকতে লাগবো। কাফির হলের লাগি তো হইল জন্নত। যার কারণে আমরা তোরা কষ্ট করি দুনিয়ায় থেকে যদি যাইগি, আমরা যত আল্লাহ আল্লাহ বেশি কর্ম অত বেশি মুসিবত আইব। কিন্তু যদি আমরা সবর করিয়া দুনিয়াতেই যাইগি, তে আল্লাহ তালা আমরা এর বদলে আমরা তার জন্নত দান করিয়া দিবা। এর বাদে নবীজি ফরমাইতেন এই মাস হইল গমখারির মাস। গমখারির মাস হইল অন্য অন্য ব্যক্তির দুঃখ কষ্টর মধ্যে শরিক হওয়ার মাস। কারণ এই মাসের মধ্যে যারা ধনী ধনী মানুষ আছেন, এরা তো বুক আর পিয়াস কিতা এটা বুঝ পাই না। আল্লাহ তালা যার কারণে সবর উপরে রোজারে ফরজ ফরমাইছেন, যাতে বুক পিয়াসে বুঝ পাইন যেন তো কষ্ট আর আন্দাজা হয়, যেন আমরা রোজানা ডেইলি যেন যারা গরিব মানুষ আছেন কত কষ্ট জিন্দগি কাটাইন বুক পিয়াসা যদি রোজা আল্লাহ তালা দান ফরজ করতা নাতে দুনিয়া কোনোদিন আর বুক বুঝ পাইলা না বুক কি বস্তু। তার কারণে আল্লাহ তালা এহসাস করানি লইন, অনুভব করানি লইন, দেখো বুক পিয়াসা কত কষ্টর বস্তু। যাতে ধনী হলে এই বুঝ পাইয়া গরিব হলর বেশি বেশি সাহায্য করতায়, বেশি বেশি মদত করতায়, বেশি বেশি টাকা পয়সা আল্লাহ দিলে জকাতর পয়সা দিয়ে সাহায্য করকা। আর নাইলে যেটা আল্লাহ তালায় নফল সদকা করিয়া বেশি বেশি সাহায্য করকা, সদকাতুল ফিতরা আদায় করিয়া বেশি বেশি সাহায্য করকা। গরিব গুড়ারে খামর মধ্যে সাহায্য করকা, নিজের আত্মীয় স্বজন যারা আছেন এরারে সাহায্য করকা, নিজের প্রতিবেশের লগে বালা ব্যবহার করকা, যতটুক পারেন সাহায্য করকা। খাস করে গরিব গুড়াবা হলরে বেশি বেশি আমরা সাহায্য করতাম এই মাসের মধ্যে। আমরা লাইক কর্তব্য হইল, কেউ যদি গরিব গুড়াবা কেউ যদি পেরেশানির মধ্যে কোনো মুসলমান ভাই তখন তার পেরেশানি দূর করার চেষ্টা করতাম। কোনো মুসিবতের মধ্যে কোনো মুসলমান ভাই পড়ি যায়, তার মুসিবতের কিলা দূর করা যায় ওখান চেষ্টা করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। হর ধরনের এক মুসলমান ভাইয়ের লাগে আমরা লাইক কর্তব্য হইল যেন এক মুসলমান ভাইয়ের সাহায্য আমরা করতাম। এই মাসের মধ্যে খাস করি বেশি বেশি সাহায্য করতাম। আর নবীজি এর বাদে ফরমাইতেন ইকান পবিত্র রমজান ওলা এক মাস, যে মাসের মধ্যে মুমিন মুসলমানের রিজেকরে বাড়াইয়া দেওয়া হয়ে যায় মুমিন মুসলমানের। আর এইটা মুশাহিদও আছে, আমরা তজরবা করিয়াও দেখা হয়েছে এই মাসের মধ্যে চাহে মালদার হোক চাহে গরিব হোক হর এখন রিজেকরে বাড়াইয়া দেওয়া হয়ে যায়। আল্লাহ তালা অত বেশি নিয়ামতরে দান করিয়ে দিন, যার কারণে দেখা যায় রমজান মাসের মধ্যে আল্লাহ তালা যেটা বস্তু খাওয়াইন উর্জা মাসের মধ্যে চৌকেও দেখা যায় না। খাজুর উর্জা মাসের মধ্যে কয়টা আর দেখিলে খাইন দেখকা। আল্লাহ তালা অত ধরনের নিয়ামতরে খাওয়ানি লওয়াইন ইফতারের সময় সেহরির সময় উরুজা মাসের মধ্যে যেটা আমরা চৌকর দেখি না। আল্লাহ তালা অত বরকতরে দান করে দিন। এক মতলব মুহাদ্দিসিনে যার কারণে বয়ান করিয়া দিয়েছেন যে রিজেকর মধ্যে মুমিন মুসলমানের রিজেকর মধ্যে রমজান মাসের মধ্যে বরকত দান করিয়া দিন। রিজেক রুটির মধ্যে কামাইয়ের মধ্যে আল্লাহ তালা খুব বেশি বরকত দান করিয়া দিন। অত বরকত হয় আল্লাহ তালা, আর অত বেশি বরকত হয় আল্লাহ তালা বরকত দান করিয়া দিন। যার কারণে আমরা এই মাসের মধ্যে আল্লাহর কাছে হালাল রিজেক
খুঁজিতাম, হালাল খামানি। হালাল রিজেক আল্লাহর কাছে অত বেশি পছন্দ। যদি আমরা হালাল রিজেক না কিছুই কাম হইতো না। এর বাদে নবীজিয়ে ফরমাইতরা যে মানছে রোজাদার রে ইফতার করাইলো, এক রোজাদার রে ইফতার করাই যে ব্যক্তি করাইবা, আল্লাহ তাআলা এই ব্যক্তির সমস্ত গুনারে মাফ করিয়া দিলিবা। সমস্ত গুনারে মাফ করিয়ে, একমাত্র দুই গুণা ছাড়া, শিরিক আর কুফুর ছাড়া, আর ফরর হক, 2 নম্বর হইল ফরর হক ছাড়া। ফরর হক মাফ হয় না, তৌবা মাফ হয় না। ফরর হকর তৌবা হইল তার হক রে আদায় করিয়া দেওয়া। শিরিক আর কুফুরের তৌবা হইল নয়াভাবে ইসলাম রে গ্রহণ করা। ফরর হক আর শিরিক আর কুফুরি ছাড়া সমস্ত গুনারে মাফ করিয়া দিলেন। কোনো ব্যক্তি যদি আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে যদি কোনো ব্যক্তিরে আনিয়া ইফতার করেন, কিন্তু জানিয়া লাগবা 2টা শর্ত আছে। এর মধ্যে যে প্রথম শর্ত হইল হালাল মাল দিয়ে ইফতার করেন শর্ত। যদি হারাম মাল দিয়ে ইফতার করেন, চুরির মাল দিয়ে ইফতার করেন, গুসর মাল দিয়ে ইফতার করেন, সুদর মাল দিয়ে ইফতার করেন, ফরর হক মারিয়া নিয়ে ইফতার করেন, দলালি করিয়া পয়সা নিয়ে যদি ইফতার করেন, তে সওয়াব হইতো না, বরং গুনাহ হইতে পারে, গুনাহ হইব। যার কারণে আমরা হালাল মাল দিয়ে ইফতার করি, চাহে একটা খাজুর দিব, কিন্তু হালাল মাল দিয়ে ইফতার করাই চেষ্টা। আর 2 নম্বর হইল মানুষের কাছে নাম আর ইজ্জত আর শোহরতর লাগে করতাম মা, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে করতাম। ইলা না যেন ইফতার করাই আর ফটো মারিয়া ফেসবুকের মধ্যে ছাড়িয়ার সারাও মানতে দেখক কাজেন আমি ইফতার করাইছি। ইলা না যেন আমার ইমেজ হইবার লাগে, আমার নাম হইবার লাগে ইফতার করাইতাম মা, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে করতাম। এই 2টা জিনিস হওয়া বাধ্যতামূলক, ফরজ আর জরুরি। এই 2টা জিনিস হয় না, তে হারাম মাল হয় আর নামর লাগে যদি করেন, ইমেজর লাগে করেন, তে কোনো ধরনের সওয়াব পাইতে না, বরং গুনাহ হইব, জানিয়া রাখবা। যার কারণে ইফতার করাইতে এই 2টা বস্তুর আমরা খেয়াল রাখতাম। যার কারণে যদি আমরা ইফতার করাই কোনো ব্যক্তিরে আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে হালাল মাল দি, তে আল্লাহ তাআলা আমরা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিলি, বা শিরিক আর কুফুরি ছাড়া আর ফরর হক ছাড়া। আর আল্লাহ তাআলা জাহান্নামটি আমরা আজাদ করিয়া দিলি, বা জাহান্নামটি খালাসি আর মুক্তি করিয়া দিলি। বা জাহান্নামটি কইবা এই ব্যক্তি নিস্তার হয়ে গেছে। জাহান্নামটি কত বড় ফ্যাসিলিটি, জাহান্নামটি মুক্তি আর নাজাত দান করিয়া দিলি বা আল্লাহ তাআলা রোজাদার রে যে আমরা ইফতার করাই। আর আমরা যে রোজাদার রে আনিয়া ইফতার করাই, এই রোজাদারে সারাদিন রোজা রাখিয়া যে সওয়াব পাইতা, আল্লাহ তাআলা ওখান সওয়াব এই ব্যক্তিরে দান করিয়া দিলে বা, কিন্তু এই রোজাদারের রোজাতে সওয়াবটা কোনো কমি হইতো না। কত বড় ফেসিলিটি আল্লাহ তাআলা দান করেন। মানে আল্লাহ তাআলা যারে জেলা ওসিয়ত দিয়েছেন, আমরা যত পারতাম ইফতার করানি লইতাম। ইফতার করানি গড়া আনিয়া করানি জরুরি না। কোনো ব্যক্তিরে তুরা সামান লইয়া দিলা কার হকাও গুন্দি আপনি ইফতার করি লিবা, খাজুরে গু দিয়া দিলা কাপ, বা কোনোখানে পাইছেন ফানি এক গ্লাস দি, নর্মাল ফানি এক গ্লাস দি ইফতার করে এলাকা। আর জানিয়ার আবার আরেকটা জিনিস আমি মাঝখানেও ক্লিয়ার করিয়া দিলে, ইয়ার ইফতার খাসা খাজুর দি করা, ফাঁকনা খাজুর দি করা হইল সুন্নত, মস্তাহাব হইল। এর বাদে ফাঁকনা খাজুর থাকে না, তে হুকনা খাজুর দি করা হইল মস্তাহাব। আর হুকনা খাজুর থাকে না, নর্মাল সাদা পানি দি ইফতার করা হইল সুন্নত। শরবত উরবত দি না, কোল্ড ড্রিঙ্ক দি না। কোল্ড ড্রিঙ্ক খাওয়াও ইফতারের সময় বালা না। যার কারণে নর্মাল পানি দি ইফতার করা হইল সুন্নত, মস্তাহাব। যার কারণে ওখানোর খেয়াল রাখবা। ও সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ, আমরার কাছে তো অত উৎসাহত নাই, অত টাকা পয়সা নাই যে আমরা ইফতার করাইতাম। ও নবীজি কইলা এই সওয়াব পেট ভরাইয়া খাওয়ার উপরে মওকুফ না, দেন পেট ভরাইয়া খাওয়াইতেও লাগবো। কোনো ব্যক্তিয়ে যদি রোজাদার রে তুলা একটা খাজুর দিয়ে ইফতার করাইলাই, 1 গ্লাস নর্মাল পানি দিয়ে যদি ইফতার করাইলেন, তুলা দুধ 1 ফুটা দিয়ে ইফতার করাইলেন, তুলা লস্যি দিয়ে ইফতার করাইলেন, যদি তে আল্লাহ তাআলা এই সওয়াবরে দান করিয়া দিলেইবা। সেই জমানার মধ্যে নবীজি হতা বেশি আসলো আরব দেশের মধ্যে, ওতালি ও ধরনের বস্তু দি তোমার কে উদাহরণ দিছেন, এক্সাম্পল দিছেন। আমরার জমানার মধ্যে কেউ যদি একজরি আপেল দিয়ে ইফতার করাইলা, কেউ যদি তোরা জুলাফি দিয়ে ইফতার করাইলা, কেউ যদি খাজুর দিয়ে ইফতার করাইলা, কেউ যদি নর্মাল পানি দিয়ে ইফতার করাইলা, কেউ বিবি ফুকুলি দিয়ে ইফতার করাইলা, যেটা বস্তু তোরা এক বস্তু বালা জিনিস দিয়ে যদি আমরা ইফতার করাইলাই, আল্লাহ তাআলা এই সওয়াবরে দান করিয়া দিলাইবা। আমরা সমস্ত জিন্দগির গুনারে মাফ করিয়া দিলাইবা, আমরা জাহান্নামতি মুক্তি দান করিয়া দিবা। আর আল্লাহ তাআলা রোজাদারে যে রোজা রাখে সারাদিনে যে সওয়াব পাইতে, আল্লাহ তাআলা ও সওয়াবরে দান করিয়া দিলাইবা। খালি 2টা শর্তর সহিত, একটা হইলো হালাল মাল দিয়ে ইফতার করানি, 2 নম্বর হইলো আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি, মানুষের না ইমেজ হইবার লাগি না, নাম হইবার লাগি না। আর যে মানছে এর বাদে নবীজি কইতা, যে মানছে কোনো ব্যক্তিরে পেট ভরাইয়া খানি খাওয়াইবা, পেট ভরাইয়া যদি খানি খাওয়াইবা কোনো রোজাদার রে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাউজে কৌসর থাকি ওলা শরবতরে পান করানি লইবা। কোনো দিন এই ব্যক্তি আর পিপাসা হইতা না, পিয়াস আর ধরতো না। আর এই ব্যক্তিরে পিপাসা করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা। অত বড় ফজিলত। যার কারণে যত পারতাম কোনো ব্যক্তির আমরা 1 গ্লাস পেট ভরাইয়া পানি খাওয়াইয়া বা পেট ভরাইয়া খানি খাওয়াইয়া যদি আমরা দেই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা অত বড় ফ্যাসিলিটি দান করিয়া দিবা। আল্লাহ তাআলা কোনো দিন হাউজে কৌসর থেকে ওলা ধরনের শরবতরে পান করাইবা, দিন কোনো দিন আর পিপাসা ধরতো না, আর সেটা জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা। আর এই মাসের প্রথম দিনের মধ্যে অগণিতভাবে রহমত নাজিল হইতে থাকে। রহমত নাজিল হওয়ার মতলব ইকানা যেন মাগফিরাত হয় না,
জাহান্নামটি আজাদ করা হয় না, মুক্তি করা হয় ইলা না, মানে বেশিরভাগ এই 10 দিন পয়লা করে 10 দিনের মধ্যে রহমত নাজিল হইতে থাকে, আল্লাহর এনাম মুতাওয়াজ্জা হয়। তার কারণে এনামর যদি নিয়ামতর যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আরো বেশি বাড়াইয়া দিবা। আর মাঝখানোর 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের মাগফিরাত করিয়া দিন, মাগফিরাতর 10 দিন অগণিত মানুষরে মাফ করিয়া দিন। যা আল্লাহ তাআলা মুমিন মুসলমানের সমস্ত রমজানের মানাও হইল তার লাগি, যেন রমজানে মুমিন মুসলমান জ্বলাই দেওয়া, কারণ রমজানে মুমিন মুসলমানের সমস্ত গুনারে জ্বলাইয়া সালি বানিয়ে দিলে, সার করিয়া দিলে। যার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে মাঝখানোর 10 দিনের মধ্যে অগণিত মানুষরে মাফ করিয়া দেওয়া। আর যদি আমরা মাফি চাই না, বদদুয়াও করছেন হাদিসের মধ্যে যে মানুষের রমজান মাস পাইয়া নিজের গুনারে মাফ করাইতে পারছে না, এতে আর কম্বত আর বদবক নাই। জিবরিল আলাইহিস সালামে বদদুয়া করছেন, নবীজি আমিন কইছেন। আর শেষের 10 দিনের মধ্যে জাহান্নামতে মুক্তি দান করিয়া দেওয়া, জাহান্নামতে আজাদ আর খালাসিয়া নিস্তার করিয়া দেওয়া, মুক্তি দান করিয়া দেওয়া, জাহান্নামতে খালাসি করিয়া দেওয়া। তার কারণে বেশি বেশি ফার্স্টের 10 দিনের মধ্যে আল্লাহর কাছে রহমতর সওয়াল করতাম, আল্লাহুম্মা আরহামনি ইয়া আরহামার রাহিমিন পড়তাম ফার্স্টের 10 দিনের মধ্যে। মাঝখানের 10 দিনের মধ্যে আল্লাহুম্মা গফিরলি জুনুবি মাগফিরলি, আল্লাহুম্মা গফিরলি জুনুবি ওগু দোয়া করতাম। আর আল্লাহুম্মা কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল ওগু দোয়া করতাম। আল্লাহ শেষের 10 দিনের মধ্যে আল্লাহুম্মা আতকিনি মিনান নার ওয়া আদখিলনি ফিল জান্নাতি ইয়া রাব্বাল আলামিন। মাঝখানের 10 দিন আল্লাহুম্মা গফিরলি জুনুবি ইয়া রাব্বাল আলামিন ও দোয়া গো পড়িতাম, বেশি বেশি করে পড়িতাম। আল্লাহর কাছে ফার্স্টের 10 দিনের মধ্যে রহমতের সোয়াল করতাম, মাঝখানোর 10 দিনের মধ্যে গুনাতি বেশি বেশি মাফি চাইতাম, আখেরি 10 দিনের মধ্যে জাহান্নামতি মুক্তির সোয়াল করতাম। নিজের মুর্দেগান যারা মরে গেছেন এরার মুক্তির লাগি সোয়াল করতাম, নিস্তারর লাগি সোয়াল করতাম, আর নিজের মুক্তি চাইতাম। আল্লাহ তাআলা সারা বছর রমজানের মধ্যে জেলা খাটাইছে ওলা খাটাইবার তৌফিক দান করিয়া দিতাম। এর বাদে নবীজি ফরমাইছেন কোন ব্যক্তি যদি খামলারে খাম করাইয়া, তো নিজের খামলারে মিস্তরির দিয়ে খাম করাইয়া, খামলারে দিয়ে খাম করাইয়া তোরা বুঝরে কম করিয়া দিলাই, তোরা হালকা করিলাই। যেমন এখন নিজের খামলা যারা আছেন ডিউটি আছে 8 ঘন্টা, যদি 60 ঘন্টা করিয়া দিলেন, 6 ঘন্টা করিয়া দিলেন, নিজের মাতাহতরে তোরা হালকা করিয়া দিন, বুঝরে যদি তোরা হালকা করিয়া দিন, তোরা আসান করিয়া দিন বুঝরে, তে আল্লাহ তালায় যদি খামলারে আদা খাম করাইয়া বা যা পাল্লায় কম করাইয়া যদি আল্লাহ তালা করিয়া দিলাও রমজান মাসের মধ্যে, আল্লাহ তালা এই ব্যক্তির সমস্ত গুনারে মাফ করিয়া দিলেইবা, আর এই ব্যক্তির জাহান্নামতি মুক্তি দান করিয়া দিবা। কত বড় ফজিলত! যার কারণে যার জেলা অসিয়ত আছে, পয়সা আছে, যদি ধনী হইতে আমরা আদা করাইয়া পুরা পয়সা দিলাইতাম, যদি আমরা অসিয়ত তোরা কম আছে তে 1-2 ঘন্টা মাফ করিয়া দিতাম। যতটুক পারি মানে খামলারে তোরা হালকা খাম করাইতাম, বেশি খাম করাইতাম না। কারণ এই ব্যক্তিও দেখো গরিব হওয়ার কারণে আপনার কাছে আইছে, নাইলে এই ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা রাখিয়া খাম করলাও নেন। আপনি খেয়াল রাখতাম ওখান থেকে গরিবর লগে কোনোদিন ভাত ব্যবহার করতাম না। নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইছেন যেন গরিবর লগে খামলারে খাম পাইপ গাম হুকাইবার আগে তার হকরে দিতাম। নবীজি কইয়া দিছেন পাইপরে দিতাম, তার বেতনরে দিতাম, তার আজিরারে দিতাম, তার গাম হুকাইবার আগে। আর খামলার লগে বালা ব্যবহার করবার লাগি নবীজি কইছেন, যারা খামলার লগে বাদ ব্যবহার করেন, খাম করার বাদে পয়সারে দেন না, এরা নবীজি কইছেন মরতে সময় বড় কষ্ট হইব, এরা মত আসান ভাবে হইতো না। যার কারণে খামলারে তোরা আদা কাম করাই, আদা আজিরা করাইয়া বা 1-2 ঘন্টা মাফ দিয়া যদি আমরা ইলা দিলাই, তে আল্লাহ তাআলা জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিলাই বা কুফুর আর শিরিকি ছাড়া আর ফরর হক ছাড়া। আর 2 নম্বর হইলে এই ব্যক্তির জাহান্নামতি মুক্তি দান করিয়া দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই কথার উপর আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল